আমার নাম ফয়সাল। গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। এখন অবশ্য আমি ঢাকা থাকি, গাজীপুরের চক্রবর্তী এলাকায়। তো আমার ছোটবেলায় ঘটে যাওয়া একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সময়টা ছিল 2008 সাল। আমার বয়স তখন আনুমানিক 8 বছর ছিল। তো ওই সময় আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম, তখন পরিবারের সবাই মিলে বাড়ির উঠানে বসে গল্প করতাম। আমাদের চাচার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশিই ছিল, আর মাঝখানে উঠোন। তো প্রতিদিন আমরা বাড়ির উঠোনে পাটি বিছিয়ে বসে গল্প করতাম। আমরা সন্ধ্যার আগে শুরু করে একেবারে রাত 8টা পর্যন্ত গল্প করতাম। আমার ভাই বোন সবাই মিলে, চাচাতো ভাই বোন সবাই একসাথে বসে গল্প করতাম। তো এমনই একদিন আমরা বসে বাড়ির উঠোনে পাটি বিছিয়ে সবাই মিলে গল্প করছিলাম। তো গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আমাদের আবার একটি বাছুর গরু ছিল, যেটা সারাদিন বিলের পাড়ে বাঁধা ছিল ঘাস খাওয়ার জন্য। ওই দিন গল্পের তালে গরুটা ভুলে গিয়েছিলাম যে গরুটা মাঠে বাঁধা ছিল। তাই গরুটা আনতে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। তখনও গরুটা বিলে বাঁধা ছিল। তো আমরা গল্প করছিলাম, এমন সময় আমার আম্মু ডাক দিয়ে বলে, কিরে, গরুটা এখনো বিলে থেকে আনলি না? সন্ধ্যা হয়ে গেল, যা তাড়াতাড়ি গরুটা নিয়ে আয়। তো আমি একা আনতে পারবো না, তাই আমার সাথে সেজো ভাই সেও আমার সাথে গেল। আমরা বিলে গেলাম গরুটা নিয়ে আসতে। আমাদের বাড়ি থেকে বিল বেশি দূরে ছিল না, বাড়ির সাথেই রাস্তা। ওই রাস্তা ধরে মাত্র 50 মিটার দূরেই বিল। সেই রাস্তার পাশেই ছিল আবার 2টা তাল গাছ। আমরা তাল গাছের সেই জায়গাটায় গেলাম। ওই জায়গাটার নাম ছিল তালতলা। আমরা গরু নিয়ে সেই তাল গাছের নিচ দিয়ে রাস্তায় উঠি। এরপর গরুর রশি ধরে নিয়ে যেতে থাকি। হঠাৎ করে আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি একটা ধপধপে সাদা বিড়াল আমাদের পিছনে পিছনে আসছে। তখন আমার মনে একটু সন্দেহ হয়, একে তো সন্ধ্যাবেলা আবার তালতলা দিয়ে যাইতেছি, তার উপর আবার এই সাদা বিড়াল পিছনে পিছনে আসছে। তখন আমি আমার সেজো ভাইকে ডাক দিয়ে বললাম, ভাইয়া দেখো, এই বিড়ালটা আমাদের পিছনে পিছনে আসছে। এটা মনে হয় বিড়াল না, শয়তান। তখন ভাইয়া বিড়ালটাকে পা দিয়ে একটু লাথি মারার মতো করে বলল, আরে না, কিছুই না, এমনি বিড়াল এটা। তো যখন ভাইয়া পাও দিয়ে একটু লাথি মারার মতো করলো, তাড়িয়ে দিল বিড়ালটাকে, তো বিড়ালটা একটু ঘুরন দিয়ে আবার আমাদের পিছনে পিছনে আসতে থাকে। আমি আবার ঘুরে তাকিয়ে দেখি বিড়ালটা আবার আমাদের পিছু নিয়েছে। তখন আমি আবার আমার ভাইয়াকে বললাম, ভাইয়া এই দেখো, এটা আমাদের পিছু ছাড়ছে না, তার মানে এটা কোনো সাধারণ বিড়াল না, এটা অন্য কিছু, বিড়ালের शकल ধরে আসছে। তখন ভাইয়া বলল, আরে না, তুই শুধু শুধু ভয় পাইতাছস, এটা কিছুই না। তো ভাইয়া আমার কথা গুরুত্ব দেয় না। তখন দেখি আমাদের প্রতিবেশী এক আন্টি ওই রাস্তা দিয়ে কলের পাড়ে যাচ্ছে কলস নিয়ে পানি আনতে। তখন আমি সেই আন্টিকে বললাম, আন্টি দেখেন, এই বিড়ালটা আমাদের পিছু নিয়েছে, ভয় লাগতেছে, যদি এটা কিছু হয়। তখন আন্টি তার হাতে থাকা সিলভারের কলস দিয়ে বাউলি দিয়ে বিড়ালটাকে তাড়িয়ে দিল। পরে আর বিড়ালটি দেখতে পাই না, সে আমাদের পিছু ছেড়ে দিল। এরপর আমরা গরু নিয়ে বাসায় যাই, যে আমাদের বাড়ির সামনে রাস্তায়, ওই রাস্তার ধারে গরুটাকে বেঁধে রাখি। তারপরে আমরা আবারও গল্পের আসরে যোগ দিই। সবাই মিলে গল্প করছি। গল্প শেষ করে আমরা রাতের খাবার খেতে ঘরে চলে যাই। তো আমরা যখন খাবার খাচ্ছিলাম, তখন রাস্তার ধারে বেঁধে রাখা গরুটা কেমন যেন
গোঙাচ্ছিল। তখন আমার বাবা আমার বড় ভাইকে ডাক দিয়ে বলে, আলী যাইয়া দেখ তো গরুটা এমন করে কে? তখন আম্মু বলতেছে যে, আরে ভাত খাইতে বসছে, এখন কেন, কিভাবে যাবে? খাওয়া শেষ হোক, তারপরে যাইবনি। তো তখন আর আব্বু কিছু বলে না, সবাই খাইতেছিলাম। কিন্তু গরুটা তখনও গোঙাচ্ছিল এবং গোঙানোর শব্দ আগের চেয়ে আরও বেশি বেড়ে গেল। মনে হয় যেন গরুটা কোনো বিপদে পড়েছে। তখন আর আমরা কেউই খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় থাকলাম না। আমরা খাবার ছেড়ে উঠে গেলাম গরুর কাছে যাওয়ার জন্য। প্রথমে আমার আব্বু আর আমার বড় ভাই সেখানে গেল কুপি হাতে করে। তো গিয়ে তারা যা দেখলো সেটা দেখার মতো ছিল না। সেই দৃশ্য দেখে আমার বড় ভাই দৌড়ে চলে আসলো আমার মাকে ডাকার জন্য। তো আম্মুকে সাথে নিয়ে আমরা আবার সেখানে গেলাম। আমিও আম্মুর সাথে গেলাম। গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে আমাদের গরুটার ঘাড়টা বাঁকানো অবস্থায় মাটিতে পড়ে আছে। অর্থাৎ কেউ যেন গরুটার ঘাড় মটকে দিয়েছে, এরকম অবস্থা। তো এর মধ্যে আমি আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি। আমরা যখন গল্প করছিলাম উঠোনে বসে, তখনও দেখি যে সেই বিড়ালটা যেটা আমাদের পিছু নিয়েছিল, ওটা আমাদের বাড়ির পাশেই খালের ওপারে হচ্ছে যে দেখি যে পুলের নিচে ওটা ঘোরাঘুরি করতেছিল। তখন আমি আমার ভাইদেরকে ডাক দিয়ে বললাম, ভাইয়া ওই বিড়ালটা আমাদের পিছু নিয়েছিল, ওটা এখনও ওখানে ঘোরাঘুরি করতেছে, ওটা মনে হয় কোনো বিড়াল না, ওটা অন্য কিছু হবে। তো তখনও আমার কথায় কেউ গুরুত্ব দেয়নি, বলে যে না এটা এমনি বিড়াল, ওটা কিছু না, এমনি ভয় পাইস না শুধু শুধু। তো সেই বিষয়টি আমার মাথায় ছিল। তারপরে আমি যখন গরুটা মৃত দেখলাম, তখন বুঝতে পারলাম যে না আসলে ওটাই সেই বিড়াল যেটা অন্য কিছুর রূপ ধরে এসেছিল। তো গরুটা মৃত দেখে আমার খুব খারাপ লাগে। আমি এক পর্যায়ে কান্না করে দিই। আমার খুব শখের গরু ছিল ওটা। জানেনই তো অনেকের যে যা পালে গরু বা ছাগল, তাদের প্রতি একটা মায়া থাকে এবং সেটা হারিয়ে গেলে খুব খারাপ লাগে। তো বিষয়টা আমাকে খুব কষ্ট দিয়েছিল। সেটা এখনও আমি ভুলতে পারিনি, এখনও আমার মাথায় আছে। সবসময় মনে হয় মাঝে মধ্যে কোনো কেউ প্যারানর্মাল কোনো ঘটনা শেয়ার করলে ওইটা আমার মনে পড়ে যায়। তো এই ছিল আমার ঘটনাটি কেমন লাগলো সবাই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার এরকম আরও অনেক ঘটনা আছে আমাদের এলাকাটায়, এরকম আরও অনেক ঘটনা ঘটেছে আমার ফুফাতো ভাইদের সাথে, আমার ফুপার সাথে। তো সেগুলো আমি বলবো। প্রতি বৃহস্পতিবার একটি করে নতুন ভিডিও আপলোড করব। যদি আপনারা শুনতে আগ্রহী হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।